আচ্ছা অসিদ্দা, এ তুমি বলে নাকি আগে শুনেছি পক্ষী টক্ষী মারতে তোমার জীবনের কিছু ঐতিহাসিক ঘটনা আমাক কও, দেখি শুনি। আয় তুই কাছে আসে ভয়, তোক দেহি গল্প শোনাচ্ছি। আয়, হয় গল্পটা হলো কও। শুধু শুধু তো বসে থাকা যায় না, কিছু গল্প টল্প কও, আমি শুনি। আচ্ছা, এই যে পক্ষী টক্ষী মারা, এসব তো সুইচকে কাম, উয়েতেন বড় কিছু কওয়া যায় না। যেমন ধর হাতি বাঘ পাওয়ার একটু বাড়া দেয়া যায় না রে? আচ্ছা লেও, পাওয়ার একটু ভুলই নাই হয়ে গেছে, তাড়াতাড়ি কও। আমার গল্প শোনার লাগে না, আর মনের ভেতর একটু ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, একটা গল্প কই, তাহলে শোন। তাহলে কও শুনি। আমি মনে করে আফ্রিকার জঙ্গলের মতো একটা জঙ্গলে বাঘ শিকার করার জন্য গেলাম। তাও কি নিয়ে গেলাম জানিস? গুলটি নিয়ে। আর বড় বড় এই যে মাটির গুলি আছে, ওই গুলি নিয়ে গেলাম। তাই নাকি? বাঘ শিকারে গেলে তাও আবার গুলটি নিয়ে? শালা কিছু দূর ভিতরে ঢোকার পরেই মনে করে একটা বনরা হাতি, বিরাট বড় হাতি আমার দিক শুষিয়ে তাড়িয়ে আসতেছে। শালার আমি কিন্তু ডরাইলাম না। আমি মনে কর হাতিটার দিক তেরা হয়ে তাহার হইলাম। তারপর কি হইলে দাদা? হাতিটা দেখি ওয়ে সুর দিয়ে এরকম শালা মোচর পারতেছে, মানে আমাক ভয় দেখাচ্ছে। আমি কি করলাম বুঝছিস? দৌড়ে মারি যায় ওয়ের সুরটা ধরে ঘুরাতি 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 মারলাম এক আউরি। শালার আশ্চর্য ঘটনা, পরে আর হাতে খুঁজেই পাইলাম না। দাদা কি করছো তালি? শালা হাতে গেল কোনে তালি? কয়দিন পর রেডিও খবর শুনলাম যে কোন তেনজিন এক হাতে উড়ে আসে, পড়ে সমুদ্রের মধ্যে পড়েছে। ওই সমুদ্রের পানি উতলাতি উতলাতি উপরে জল উঠে সারা গ্রাম একেবারে বন্যা বয়ে গেছে। ওরে সর্বনাশ! তাই নাকি দাদা? তোমার গায়ে
এত শক্তি ছিলে? ও, তাও তো ভুল শক্তি দেই নেই রে গেদা, ভুল শক্তি দিয়ে আড়ি মারি নাই রে। কি গল্প শোনালে দাদু? শালার, আমি তো টাসকি খাই গেলাম। হ্যাঁ,